ভালোবাসা বড়ই অদ্ভুত। যাকে ভালোবাসা যায় তার জন্য নাকি 7 জনম অপেক্ষা করা যায়। আজকের ড্রামার কাহিনী এমনই একটি কিউট পরী এবং যুদ্ধের সম্রাটকে নিয়ে। ঝগড়ার ছলে তারা দুজন দুর্ভাগ্যবশত একদিন একটা জাদু সুতোতে আবদ্ধ হয়ে যায়, যার কারণে তাদের দুজনকে বিয়ে করতে হয়। আর এই বিয়ের কারণে তাদেরকে শাস্তি হিসেবে 7টি জীবন পার করতে হয়েছিল। যুদ্ধের সম্রাটের হৃদয় কঠোর ছিল, তবে পৃথিবীতে যাবার পরে এক সময় তারা দুজন একে অপরের প্রেমে পড়ে যায়। যখন তারা একে অপরের প্রতি ভালোবাসা বুঝতে পারে, তখন তাদের দুজনের একে অন্যকে পাবার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। এই কাহিনীটি যতটা মজার ঠিক ততটাই কষ্টের। এই গল্পটি দেখে তোমরা একদমই বোরিং হবে না, বরং এই কাহিনী তোমাদের মন ছুঁয়ে যাবে। এটি সম্প্রতি রিলিজ হওয়া অসম্ভব সুন্দর একটি ড্রামা, যার নাম হলো লাভ ইউ 7 টাইমস। তো চলো ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই স্বর্গরাজ্য দেখানো হয়। এই রাজ্যের মধ্যে 6টা ভাগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গায় আমাদের কিউট পরি থাকতো। এই জায়গার নাম হলো হেভেনলি প্যালেস। এখানে ম্যারেজ প্যাভিলিয়ন রয়েছে, যেখানে জিয়ানজি নামক কিউট পরি কাজ করত। এই প্যাভিলিয়নে সবার কাজ ছিল পৃথিবীতে হওয়া মানুষদের মধ্যে সুষ্ঠুভাবে বিবাহ সম্পাদন করা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল জিয়ানজির, কারণ সে পৃথিবীর সব ছেলে মেয়েদের মধ্যে ম্যাচ করাতো, অর্থাৎ কার সঙ্গে কার বিয়ে হবে সেটা জিয়ানজি ঠিক করত। সেখানে ইমর্টাল লি এসে তাকে জানায় তাদের মাস্টার কান্না করছে। এটা হলো ম্যারেজ প্যাভিলিয়নের মাস্টার। তিনি কান্না করছিলেন কারণ হেভেনের সম্রাট তাকে দায়িত্ব দিয়েছে ইমর্টাল চু কং এর বিয়ে করানোর জন্য। যদি সে 7 দিনের মধ্যে তার বিয়ে করাতে না পারে, তাহলে সম্রাট মাস্টারকে ম্যারেজ প্যাভিলিয়ন থেকে বহিষ্কার করে দেবে। এটা শুনে তো জিয়ানজি অনেক রেগে যায় আর বলে, তিনি আমাদের সাথে এমন কিভাবে করতে পারেন? আমি এখনই সেখানে যাব আর এই অন্যায়ের প্রতিবাদ করব। কিন্তু যখনই সে জানতে পারে মাস্টারকে সম্রাট হাওজিয়ান আদেশ করেছে, তখনই তার সব সাহস ফুস হয়ে যায় আর বলে সে সম্রাটকে ভালোভাবে বোঝাবে। এখানে তারা জানতে পারে যে চু কং নামক ইমর্টালের জন্য তাদেরকে পাত্রী খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। সে 30,000 বছর আগে চাংহাই নামক ডেভিলকে মেরে ফেলেছিল এবং হেভেনের 6টা রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিল। তারা কেউ আজ পর্যন্ত চুকংকে দেখেনি। মাস্টারকে অনেক কান্নাকাটি করতে দেখে জিয়ানজি বলে তারা সবাই মিলে এটার একটা সমাধান খুঁজে বের করবে, কিন্তু মাস্টার তাকেই ফাঁসিয়ে দেয়। তিনি এটার সম্পূর্ণ দায়িত্ব জিয়ানজিকে দিয়ে দেয়, কারণ সে এই বিষয়ে অনেক বেশি বুদ্ধিমতী ছিল। সেও পড়ে যায় মহাবিপদে, তাই সে চেষ্টা করে দেখতে চায়। এরপরে সে আশেপাশের সবগুলো সুন্দরী পরীদেরকে ডেকে একটা মিটিং করে, যেখানে সে সবাইকে চুকং এর ছবি দেখায়, যার ছবি অবশ্যই শুধুমাত্র পেছনে থেকে আঁকানো ছিল। মানে এখানেও তার চেহারা কেউ দেখেনি, কিন্তু এতটুকু দেখে উপস্থিত সব মেয়েরা পাগল হয়ে যায়। জিয়ানজি তাকে নিলামে তুলেছিল আর সে বলে সবচেয়ে বেশি মূল্য যে দিতে পারবে তার সঙ্গে সে চুকং এর বিয়ে ঠিক করবে। সব মেয়েরা একে একে তার মূল্য বলতে থাকে। শেষ পর্যন্ত তার মূল্য 500 স্পিরিট পাথর বলা হয়। জিয়ানজি তো মনে মনে